আগামী ১৬ই অক্টোবর রাকসু নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। দর্শকে নিয়ে সেখানকার বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, নির্বাচন তো চলেই এসেছে, প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? আর সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রার্থী ও নির্বাচন কমিশনের প্রত্যাশার জায়গাটা আসলে কি কি বলছেন তারা, জানাবেন। দেখুন, দীর্ঘদিন পরে যেহেতু রাকসু অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবারই কিন্তু এটি প্রত্যাশা যে একটি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটি কিন্তু সবারই প্রত্যাশা। তবে যেটি হয়েছে যে এই যে শারদীয় দুর্গোৎসবের যে টানা কদিন ছুটি ছিল, এই ছুটির পরে এই যে শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে আসতে শুরু করেছেন এবং এই প্রচার এটি কিন্তু ধীরে ধীরে জমজমাট হচ্ছে। আমরা গত দুদিন দেখেছি একটু ঢিলে ঢালাই আসলে বলা চলে প্রচার হয়েছে, তবে আজকে থেকে যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু যারা প্রার্থী তারা মূলত মূলত প্রার্থীদের কাছে তারা প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন। এখানে আমার সাথে একজন প্রার্থী আছেন, সর্বজনীন শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী তাসিন খান। তাসিন, ছুটির পরে আসলে নতুন করে আবার প্রচার শুরু হয়েছে, কেমন দেখছেন সবকিছু? আসলে একটা দীর্ঘ ছুটির পর যেহেতু প্রচারণা শুরু হলো, আমরা আগে যে উদ্যমের প্রচারণা চালাচ্ছিলাম সেটা অনেকটাই কম, কিন্তু আমরা আশা করছি ক্যাম্পাসে রবিবার থেকে সব ডিপার্টমেন্টের ক্লাস পরীক্ষার পুরোদমে চলতে শুরু করবে। তখন থেকে হয়তো বা আমরা আরো বেশি উদ্যম আগ্রহ নিয়ে উৎসাহ নিয়ে আমাদের প্রচারণা চালিয়ে যাব। তবে সবচেয়ে বড় কথা যে আমাদের যে শঙ্কাটা কাজ করছে ভোটার সহ প্রার্থীদের মধ্যে, যে আবারও ক্যাম্পাস অস্থিতিশীল অবস্থায় যায় কিনা। তাই আমাদের সকলের কাছে একটা আহ্বান থাকবে, আমাদের ক্যাম্পাসের সকল স্টেকের কাছে, যে আমাদের এই বহুল আকাঙ্ক্ষিত রাকসুটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না ক্ষতিগ্রস্ত না হয়। হয়। জি, জি, ধন্যবাদ। তো লাবণী, যেটি শুনছিলেন যে আসলে সবারই চাওয়া দীর্ঘদিন পরে যে রাষ্ট্র অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি যেন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়। লাবণী। রুশো, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আগামী ১৬ই অক্টোবর রাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।